গতকাল ওয়াফা থেকে রেডি টু কুক পাঁচমিশালি দেশি মাছ এনেছিলাম। মাছগুলো একদমই ফ্রেশ ছিল, দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর। খেতে কেমন হবে জানি না, আজকে রান্না করব, তো দেখি কেমন হয়। আমি কেটে নিলাম, ভেতরে মাছগুলো খুবই ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। মাছগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। এখানে কই মাছ আছে, মায়া ঝিয়া আছে, পুঁটি মাছ আছে, আর আছে হচ্ছে বেলে মাছ, মানে পাঁচমিশালি মাছ। অনেক ধরনের মাছই আছে এখানে, তবে চিংড়ি মাছ নাই। এখানে আমি এক্সট্রা করে কয়েকটা চিংড়ি মাছও অ্যাড করব, যাতে টেস্টটা অনেক ভালো আসে। তো পানিতে ভিজিয়ে রাখলাম, মাছগুলো একটু ভিজতে থাকুক। এদিকে আমি রেডি করে নিয়েছি সব কিছু। তো যে মাছ নিয়েছিলাম তার অর্ধেকটা মাছ আমি নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, আর একদিন খাওয়া যাবে। এখানে 1 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়ে নিয়েছি একটু বেশি করেই, একটা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ 1 চা চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ। এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তবে পেঁয়াজ মরিচগুলো আমি আগে চটকে চটকে মাখিয়ে নরম করে নিলাম, তারপর মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এখন কয়েকটা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। আমি আগেই বলেছিলাম আমার কাছে পাঁচমিশালি মাছের মধ্যে চিংড়ি মাছটা না থাকলে কেমন জানি একটা খালি খালি লাগে, এই জন্য আমি চিংড়ি মাছটা এক্সট্রা করে অ্যাড করে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো। এই ধরনের তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। খুব বেশি পানি লাগবে না, অল্প পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। কেউ চাইলে আলু ব্যবহার করতে পারেন, আমি আজকে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই চচ্চড়ি করব, কোনো ধরনের আলু ব্যবহার করিনি। আর এখানে ধনিয়া পাতাও ব্যবহার করা যেতে পারে, আমার হাতের কাছে একদমই ধনিয়া পাতা নাই, এজন্য আমি আজকে ধনিয়া পাতাও দিব না। শুধুমাত্র টমেটো দিয়েই রান্না করছি, আর পেঁয়াজটা বেশি ব্যবহার করেছি যাতে খেতে ভালো লাগে। এইভাবে রান্না করলে আমার বাসার সবাই বেশি পছন্দ করে, আলু দিলে খুব একটা পছন্দ করে না। এজন্য আমি চেষ্টা করছি শুধুমাত্র পেঁয়াজ দিয়েই চচ্চড়ি করার। এইভাবে যদি মাছটাকে চচ্চড়ি করা হয় তাহলে আর কোনো কিছুর দরকার হয় না। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, আর পাঁচমিশালি মাছের টেস্ট কিন্তু অন্যরকম হয়, অনেক মজার হয়। আর এখানে সব কিছুই হচ্ছে দেশি মাছ, এই জন্য টেস্টটা আরও ভালো আসবে। ওয়াফার এই মাছগুলো একদমই ফ্রেশ ছিল, এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। রান্নার পরেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।